দেবী দুর্গার বাপের বাড়ি আসার সময় তো হয়েই গেল, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর টিভিতে, রেডিওতে, ফোনে বেজে উঠবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া, যা শুনতে বাঙালি আজও অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। আচ্ছা বলুন তো, এই দুর্গাপুজো বাংলায় কিভাবে আসলো? আচ্ছা ছাড়ুন, এটা বলুন, দুর্গাপুজো বাংলায় প্রথম কে এবং কবে চালু করে? জানেন না তাই তো? তাহলে চলুন দেবীপক্ষের সূচনার আগেই আমরা জেনে নিই এই দুর্গাপুজো যা নিয়ে বাঙালির এত ইমোশন, সেই দুর্গাপুজো বাংলায় কবে, কিভাবে, কার দ্বারা শুরু হয়। নমস্কার, ফিরে দেখা চ্যানেলের আমি স্বপ্না। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলায় দুর্গাপুজোর ইতিহাস নিয়ে। তো চলুন আজকের ভিডিওতে বাংলার দুর্গাপুজোর ইতিহাসটা একটু ফিরে দেখা যাক। দুর্গাপুজো এটা কেবল একটা উৎসব নয়, মিলন উৎসবও বটে। গোটা বাংলা সেজে উঠবে তাদের মেয়েকে বরণ করে নেওয়ার জন্য। এখন যতই চারিদিকে বড় বড় প্যান্ডেল, বড় উচ্চতায় ঠাকুর, বিভিন্ন ধরনের লাইট, মাইক, নানা রকমের থিমের প্যান্ডেলের বহর থাকুক না কেন, শুরুটা কিন্তু এমন ছিল না। দুর্গাপুজোর সঙ্গে কত শতকের কত যে ইতিহাস জড়িয়ে আছে তার কোনো ধারণাই নেই। এর নেপথ্যে কতই না লোকগাথা, পৌরাণিক গল্প আছে, তার কজনই বা জানেন। পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গার পুজো করার আসল সময়, কিন্তু এই শরৎকালে দুর্গাপুজো করার আসল কারণ হলো রামচন্দ্র। তিনি রাবণকে বধ করার উদ্দেশ্যে দেবী দুর্গাকে অকালে আহ্বান করেন তার আশীর্বাদ পাওয়ার জন্য। রামচন্দ্র যে দুর্গাকে পুজো করেছিলেন তার 10টি হাত রয়েছে এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। ফলে বরাবর আমরা যে উৎসবকে দুর্গোৎসব বলে জেনে আসছি সেটার আর এক নাম হলো অকাল বোধন। দেবী দুর্গা অনেক প্রাচীন দেবী, এমনটাই মনে করা হয় প্রত্নতত্ত্বের ভিত্তিতে। আদতে দুর্গাপুজোর সূচনা কবে হয়েছিল সেটা কিন্তু এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বাংলাদেশের ধনী বাড়িগুলিতে খুব সম্ভবত মোগল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা ঘটেছিল। এবার প্রশ্ন আসছে, এই পুজো শুরু কবে? চালুক্য যুগে সিংহবাহিনী দুর্গার রূপ পূজিত হতো এবং মহিষাসুর মর্দিনী রূপটি পল্লব যুগে খুঁজে পাওয়া গেছে। সপরিবারে দুর্গা প্রতিমার পুজোর প্রচলন বাংলায় প্রথম উল্লেখ পাওয়া যায় 1480 খ্রিস্টাব্দে রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংস নারায়ণের পূজায়। 1500 শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়েছিল। মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেছিলেন বলে মনে করা হয়। তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন পারিবারিকভাবে, তবে সেই দেবী দুর্গার রূপ ছিল অন্যরকম। লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ মহিষ, অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার। এটা তো গেল পারিবারিক পুজো, কিন্তু এবার প্রশ্ন আসতে পারে বারোয়ারি দুর্গাপুজোর সূচনা কবে হয়েছিল? এই বারোয়ারি পুজোরও একটি ইতিহাস রয়েছে। বারোয়ারি কথার অর্থ হলো 12 ইয়ার, অর্থাৎ হিন্দি শব্দ অনুযায়ী 12 জন বন্ধু থেকে বারোয়ারি শব্দটা এসেছে। সালটা ছিল 1790। এমনই এক আশ্বিনের শারদের বিকেলে গুপ্তিপাড়ার পুকুর পাড়ে বসে গল্প করছিলেন 12 জন বন্ধু। হরেক রকম গল্প ও বিষয়ের আলোচনার মধ্যেই উঠে এসেছিল সেকালের কলকাতার বাবুদের দুর্গাপুজোর প্রসঙ্গ। সকলেরই ক্ষোভে চোখ মুখ ফেটে বেরিয়ে এলো, আর সেই ক্ষোভ থেকেই জন্ম নিল চিরপরিচিত বারোয়ারি পুজো। সেকালে বাবুদের বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হতো। আলোর রোশনায়, ঢাকের আওয়াজে গম গম করতো গোটা এলাকা। কিন্তু সেই দুর্গা মাকে দেখার অধিকার ছিল না সবার। দারোয়ান দাঁড়িয়ে থাকতো বাড়ির সদর দরজায় হাতে চাবুক নিয়ে। অতিথিদেরই একমাত্র অধিকার ছিল এই দুর্গাপুজো দেখার। সাড়ম্বরে স্বাগত জানানো হতো তাদের। যদি ভুলবশত কেউ ঢোকার চেষ্টা করতো বাবুদের বাড়িতে, তাহলেই তাদের ঢুকতে দেখলেই চাবুক পেটা করা হতো। আর এই কারণেই 12 জন বন্ধু মিলে প্রথমবার
এই পুজো শুরু করেছিলেন। 12 জন বন্ধু মিলে এই পুজো শুরু করেছিলেন বলেই এর নাম বারোয়ারি দুর্গাপুজো। অন্যদিকে কলকাতার দুর্গাপুজো শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ। কলকাতায় একাধিক জমিদার বাড়িতে ব্রিটিশ আমলেও দুর্গাপুজো পালন করা হতো। নবকৃষ্ণদেবের বাড়িতে তখনকার দিনে দুর্গাপুজোর যা খরচ করা হয়েছিল তাতে এই পুজো একটি গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়েছিল। তবে কলকাতায় প্রথম বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল 1910 সালে। সনাতন ধর্মসায়নী সভা এই পুজো শুরু করেন, কিন্তু সাহায্য করেছিল স্থানীয় বাসিন্দারা। এরপর থেকে গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রচলন বাড়তে থাকে। তবে এই দুর্গাপুজো নিয়ে বাঙালির আরও একটা গর্বের বিষয় হলো 2021 সালে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজের তালিকায় ভুক্ত করা হয়। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য।